গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই আনাদার ভিডিও। আজকে একদম সকাল থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি। আর এখন জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে এখন আমি বেড থেকেও নামিনি। আর এখন বাজে হচ্ছে 8টা। তো আজকে ঘুম থেকে উঠলাম 8টার সময়। এমনি দিন আমি 7:30টার মধ্যে উঠে যাই, যেহেতু পড়া থাকে। তো আজকে পড়া ছিল না, তো তাই জন্য উঠতে উঠতে একটু লেট করেছি, 8টার সময় উঠেছি। তো এইবারে আর দিনে যা করব, পড়াও আছে বিকালে। তো আজকে সারাদিন যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ব্লগের সাথে থাকো আর ব্লগটাকে লাস্ট পর্যন্ত এনজয় করো। ফ্রেশ হয়ে এবার করে নিলাম এই ব্রেকফাস্ট। দেন নিচে সবজিওয়ালা এসেছিলো, তো তাই জন্য এখানে সবজি নিতে এসেছি। এখন যাচ্ছে দোকানে, বোনকে চকলেট কিনে দিয়ে তারপরে আবার বেরোবো হচ্ছে কলা, খেজুর আর ফুল আনতে। কারণ সকালে আমার ব্রেকফাস্ট করার মতো ওগুলো ছিল না। আর আজকে ওদের যে বাড়িতে কলা দিয়ে যায়, যে বাড়িতে আসে ফল দিতে, সে আজকে আসে, তো আমাকেই যেতে হবে। তো এখন করছি হচ্ছে আমি ব্রেকফাস্ট, আর এখন মনে হয় 1টা বাজে। আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারই হয়েছে, কিন্তু তাও আমি লাঞ্চ করবো 3:30টার সময় লাঞ্চ করবো। আর এখন করছি ব্রেকফাস্ট সকাল থেকে। আর এখন খাচ্ছি হচ্ছে এই যে গ্রিটসোর সুপার মিল্ক। যাই হোক, আমার মায়ের কথাটা ইগনোর করো। এখন খাচ্ছি হচ্ছে আমি গ্রিটসোর সুপার মিল্ক। এইটা আমি অনেক সার্চ করে পেয়েছি, তো এটা এখন ডেইলি খাই সকালবেলা ব্রেকফাস্টে। আর এটার সাথে হচ্ছে ব্যানানা আর খেজুর মিক্স করে খাই। আর এখানে খাচ্ছি হচ্ছে পেয়ারা কেটে নিয়েছি। গাইস, এটা খুবই টেস্টি হয়, কারণ এটা সুপার মিল্ক না কি জানো মা? ও আচ্ছা, ডাবল চকলেটি ফ্লেভারটা নিয়েছি, তাই জন্য খুবই টেস্টি হয়। দেখো আমাদের দোকানটা হয়েই গেছে মোটামুটি, চলে এসেছে। বিস্কুট ওরা খেতে থাকুক, আমি চাই ওপরে। দেখি এখন পড়তে বসবো। সব কাজ তো হয়ে গেছে, তোমাকে দিলাম। তো গাইস, এখন আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ বসেছিলাম কি, মানে দোকান থেকে আসার পরে তারপরে মানে একটু ভিডিও এডিট করছিলাম আর কি, যে ভিডিওগুলো বাকি ছিল এডিট করা, সে ভিডিওগুলো এডিট করলাম। এডিট করে তারপরে লাঞ্চ করলাম। এখন লাঞ্চ করে এখন ছাদে এসেছি, একটুখানি হালকা রোদ পড়ছে। তো এখন নিচে চলে যাব আবার। তো এখন আবার নিচে চলে যাব, এখন পড়তে বসে আবার বিকালে আজকে পড়তে যাবো। তারপরে আজকে হচ্ছে 5 তারিখ, তো কালকে হচ্ছে আমার মায়ের বার্থডে আছে। তো তারপরে আবার রাত্রিবেলা আবার কেকও আনতে যেতে হবে। আলু পাতা, এইটাই তো বাতাবি। এত বড় গাছটা একটু হেলে আছে, অল্প একটু হেলে আছে। আমি চিনি না, যা না, তুমি যাও। বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমি কিভাবে বুঝবো এত পাতার মধ্যে এটা পাতা কিসের পাতা? লেবু পাতা তো গন্ধ শুকলেই বোঝা যায়। তুমি গন্ধ শুকে নিয়ে আসো এখান থেকে। যাও যাও। এটা কি করছো? এটা কি বাবা?
দেখি কিরম মুখটা। এখন আমরা শুয়ে পড়েছি। বল ঘুমাবি? ঘুম না ঘুমালে মা পিটিয়ে পিটিয়ে ঘুম পাড়াবে, জানিস তো। ঘুমা ঘুমা। ছবি তুলবো? আমি তো ফোন এখনই রেখে দেবো। Hi guys, welcome to my vlog. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বল Welcome my channel. ওয়েলকাম ব্যাক টু বল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। Welcome Buddy Guddy. তো আমি আর দিদি এখানে টিউশনে এসে গেছি, আর ও এখানে টয়লেট গেছে, তো আমি ওর সাথেই এসেছিলাম। তো তাই জন্য এখানে একটুখানি ব্লগের ক্লিপ নিলাম, কারণ ভেতরে ঢুকলে তো আর কথা বলতে পারবো না ব্লগে। বাবা তোর ব্লগে হাসবো না, আমি তো ওটা তুই দিয়ে দিবি, কি দরকার। আর দুটো বোন যখন একসাথে থাকে তখন তো জানোই কত হাসাহাসি হয়, তাই জন্য আমরা কোনো কারণ ছাড়া এরকম হাসছিলাম। মানে সকাল থেকে আমার রাত অবধি যা হয়েছে দিনে সব কিছু আমি ওর সাথে গিয়ে শেয়ার করি, তারপর ওগুলোই নিজেরাই নিজেদের মধ্যে হাসাহাসি করি। বলতে চাই গলা ব্যথা হয়ে গেল, চোয়ালগুলো ফুলে গেল হাসতে হাসতে। এবার ভালো লাগছে। খালি পাতা আমরা ওখানে খেতাম, এখন আমরা আজকে এখানে প্রথমবার এসেছি। বল বল কিছু বলবি? সত্যি করে আমাদের বাচ্চা কাচ্চা রাতভর ঘুমা। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এত ঝাল খেয়ে ফেলেছি, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ঝাল খেয়ে। চুপ কর রে, এটা মানে একটা মানে কি বলবো গাইস, পুরো অন্ধকার একটা রাস্তা, তার মধ্যে এরকম করছে, আমারই ভয় লেগে যাচ্ছে। ও আমি বুঝতে পারছি কি হচ্ছে, এত ঝাল কিন্তু লাগছে না, ঝাল খাই না আমি, সেখানে আমাকে এত ঝাল দিয়েছে। আজকে 10 টাকার ফুচকা আমি সারা জীবন মনে রাখবো। হচ্ছে এই রাস্তাটায় এদিকে আয় না। তো এখন হচ্ছে ফুচকা খেয়ে বিশাল ঝাল লাগার পরে যাচ্ছি, এখন দেখি কি খাওয়া যায়। প্রত্যেকবার আমরা যে কোনো জায়গায় ফুচকা খেলে 20 টাকার কম ফুচকা আমরা কোনোদিন খাই না। আজকে এতটাই মানে বাধ্যগতভাবে মানে 10 টাকায় শেষ করতে হলে পড়বো। নে এই তাড়াতাড়ি কর। এই অন্ধকার রাস্তাটা কি দেখি এই অন্ধকার রাস্তাটা দিয়ে আমরা দুজনে গল্প করতে করতে চলে আসলাম, বাট একটুও হয়নি। এই যদি আমরা দুজনের মধ্যে কেউ একা থাকতাম আমি আসতে পারতাম, তাহলে শেষ। এখন এসেছি ঘোষপাড়ার একটা দোকানে নাইট জন্য কেক নিতে, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমি আর দিদি মিও আমর যাইনি। ঘোষপাড়া থেকে একটা কেকের দোকান থেকে কেক নিয়েছিলাম। আর এরপর আমি আর কোনো ক্লিপ অত নিতে পারিনি, কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো। দুটো দাদা হঠাৎ করে আমাদের পেছনে মানে আমাদেরকে ফলো করছিল, তো জানি না হয়তো কিছু বলার ছিল বা কী ব্যাপার ছিল, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি। এখন হচ্ছে এই যে ওইখানে মায়ের জন্য কেক নিয়েছি রাতে, কারণ কোনো বড় কেক বলতে হচ্ছে 200 টাকার মধ্যেও কোনো কেক পেলাম না, সব 350-400 টাকার কেক। তো রাতের জন্য ওটা নিয়ে লাভ নেই, তো তার জন্য বাবা 4টে পেস্ট্রি নিয়েছি। আর হচ্ছে এই একটা আমরা পিৎজা নিয়েছি। বাড়ি যাই, হ্যাঁ তাড়াতাড়ি হাঁটতে। আরে রাস্তা নাকি? হ্যাঁ। তো আমাদের সাথে এরকম আগে কখনোই হয়নি কি কেউ আমাদের পেছন থেকে ফলো করেছে, তো তাই জন্য সেই দিনকে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো, তো ভাবছিলাম যে কিভাবে বাড়ি আসবো। তো তাই জন্য আর ফোন অন না করে একবারে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি আমি আর দিদি। তারপরে দিদি এখান থেকে সাইকেল নিয়ে ও নিজের বাড়িতে চলে যায় কোনোভাবে। তো যাই হোক, সেই দিন যে কোনো প্রবলেম হয়নি। কাটো
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমি আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আর নেক্সট ব্লগটা হতে চলেছে মায়ের বার্থডে দিনের ব্লগ। তো আজকের মতো এখানে এন্ড করছি, চলো টাটা।